আসসালামু আলাইকুম। প্রবাসে আজকে ঈদের দিন, পরিবার ছাড়া প্রবাসে ঈদ বা ঈদের দিনটা কিভাবে কাটালাম, কি কি করেছিলাম এবং কোথায় কোথায় গিয়েছিলাম, সবকিছু দেখানোর চেষ্টা করবো আজকের ঈদের ব্লগ ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ঈদের ব্লগটা শুরু হচ্ছে যে এখন থেকে, কারণ এখন পাচ্ছে ওমানের 12:24, দেখা যাচ্ছে কিনা জানি না, দেখছেন 12:24। তো এখন থেকে শুরু হচ্ছে যে আজকের ঈদের ব্লগটা। কিছুক্ষণ আগে আমি ডিউটি থেকে এসেছি, 12 বাজে এসে নামাজ পড়ছি, কাপড় পরিবর্তন করছি, এখন যাচ্ছে হচ্ছে রান্না করার জন্য। আজকে রান্না করবো হচ্ছে বিরিয়ানি। কি বিরিয়ানি বানাচ্ছি সেটা দেখাবো, যেহেতু প্রবাসে মা নাই, নিজে রান্না নিজে করে খেতে হয়, সেটা হোক ঈদের দিন সেটা হোক কুরবানের দিন। তো এখন খাবার রান্না করব, বিরিয়ানি রান্না করব আজকে রাতের জন্য এবং কালকের জন্য। এরপর বাকি কি করবো সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন কিচেন রুমে যাওয়া যাক। চলে আসলাম রান্না করার জন্য। তো এসে অনেকগুলো কাজ করে ফেলছি, যেমন হাসান ভাই অনিয়ন গুলো কেটে দিয়েছে, এদিকে আবার রসুন এবং আদরক গুলা বেটে দিয়েছে, এখানে ভিজে রাখছি, চাউল দিয়ে ভিজে রাখছি, চিকেন গুলা মাইনেট করে রাখছি। এখন আস্তে আস্তে আমি রান্না করা শুরু করে দিয়েছি আর কি। এখন হচ্ছে আমার কাজ, এখানে সবকিছু হচ্ছে হাসান ভাইয়ের, আমি শুধুমাত্র রান্না করতেছি আর কি। চাউল হাসান ভাইয়ের, মুরগি হাসান ভাইয়ের, মশলা আমার, পেঁয়াজ এখানে যা কিছু দেখছেন সবগুলো আমার এবং হাসান ভাইয়ের। আমরা দুজন যেহেতু রুমমেট, দুজন একসাথে রান্না করছি ঈদ উপলক্ষে আর কি। এখন রান্না বান্না করবো, দেখা হচ্ছে একদম রান্না করা শেষে। 1 hour later. সো বিরিয়ানি হয়ে গেছে, আমরা নিয়ে রুমে চলে আসছি, আমি বসে গেছে খাওয়ার জন্য। খাওয়া খেয়ে দেখে এখন খাবো আর কি, দেখা হচ্ছে খাওয়ার পরে। রাতের বাস আছে 2:07, এখন আমরা রাতের খাবার খাচ্ছি। সমস্যা হচ্ছে বিরিয়ানি বানাচ্ছি তো দেরি হয়ে গেছে। এই হাসান ভাই যা হয়েছে বিরিয়ানিটা, মুরগি বিরিয়ানি আমি প্রথম বানিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আরো আছে, এগুলো আমরা পরে খাইলাম। এখন সময় হচ্ছে রাত 2:30, খাবার দাবার কি এখন কাপড় আয়রন করতে বসছি আর কি। এগুলো হচ্ছে যে আয়রন করব ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য। এটা হচ্ছে জুব্বা, এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে যে হাজিন ওমান। তো এগুলো এখন আয়রন করবো, এটা তালাবাই থেকে নিয়েছি। এরপর হাসান ভাই একটা করতে হবে, এখানে হাসান ভাই একটা আছে, সেটা করবো। তো আয়রন করে এরপরে কিছুক্ষণ ঘুমাবো। দেখা হচ্ছে একদম আমাদের সাথে ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য যখন উঠবো সে সময়। 3 hours later. আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এখন সময় হচ্ছে যে 6:30। তো আমি 6টা বাজে ঘুম থেকে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে গোসল করে ফজর নামাজ পড়ে রেডি হয়ে গেছি। হাসান ভাই রেডি গেছে, দিয়ে থালা ভাইকে দেখেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম পাকিস্তানি বাপ। তো রেডি হয়ে গেলাম, এখন মসজিদে যাওয়ার জন্য বের হচ্ছে আর কি। এটা হচ্ছে আমার ঈদের মার্কেট, দেখছেন। এটা হচ্ছে প্যান্ট, একটা নর্মাল প্যান্ট যেটা দেশ থেকে নিয়ে আসলাম 4.5 বছর আগে। এটা হচ্ছে জুব্বা, যেটা তালাবাই দিয়েছিল আমাকে গত বছর। এই জুব্বা দিয়ে 2 বছরের ঈদ কেটে যাচ্ছে। গত বছর এটা দিয়ে ঈদ করে ফেলছি, এবছর এটা দিয়ে করে ফেলতেছি। এবারে ফাগরি, যেটাও প্রায় 2 বছর আগে নিয়েছিলাম আর কি। তো এই হচ্ছে যে মার্কেট। আসলে এগুলো শুধু বের করে মূলত শুধুমাত্র ঈদের নামাজ পড়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য, এমনি বের করি না, এমনি লাগেজের ভিতরে ফেলে রাখি। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উমানিদের মতো ফাঁকি পড়ছে, দেখছেন, এটা হচ্ছে উমানিদের মতো ফাঁকি পড়া আর কি। তো এখন বের হবো, তো চলুন যাওয়া যাক। সো আমরা রওনা দিয়ে দিলাম ঈদগার উদ্দেশ্যে, মরুভূমি দিয়ে। দেখেন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখন সময় হচ্ছে মাত্র 6:40। দেখেন এখন পর্যন্ত সূর্য ওঠে নাই। আমাদের ঈদগাহ হচ্ছে যে ওইখানে প্রতি বছর আমি যেখানে নামাজ পড়ি আর কি। আর আমার রুম হচ্ছে যে পিছনে, দেখছেন, এখানে হচ্ছে আমার রুম। এখান থেকে হেঁটে হেঁটে ঈদগাতে চলে যাবো, সেজন্য আর গাড়ি নিচ্ছে না। আজকে আমাদের ঈদের নামাজ হয়ে যাবে 6:54, আর 10-15 মিনিট বাকি আছে। তো আমার সাথে আছে আরিফ, সামনে আমাদের কোম্পানির আর মানুষ আছে, আর এই হচ্ছে যে পরিবেশ। সো আমি চলে আসলাম ঈদগাতে। এটা হচ্ছে যে ঈদগাহ, আর এটা হচ্ছে যে পার্কিং এরিয়া। আস্তে আস্তে মানুষ আসতেছে, এরপর আস্তে আস্তে সূর্য উঠতেছে। এটা হচ্ছে ঈদগাহ, যেটার ভিতরে নামাজ পড়বে। এরপরে এখানে হচ্ছে যে গাড়ি রাখার জায়গা। প্রথমে এদিকে ফুল করবে, এরপরে এদিকে ফুল করবে, এরপরে শেষের দিকে ফুল করবে। পূর্ব আকাশে দিয়ে সূর্য উঠতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো এখন সময় হচ্ছে যে অলমোস্ট 6:50, আর 4-5 মিনিট পরে নামাজ হয়ে যাবে। চলেন আমরা ভিতরে গিয়ে বসি। সো চলে আসলাম আমি ঈদগার ভিতরে। এ হচ্ছে যে ঈদগাহ কি, যেখানে প্রতি বছর ঈদের নামাজ পড়ি। তো সূর্য অলমোস্ট উঠে গেছে এবং মানুষ আসতেছে। 2টা গেট আছে, এখান থেকে এদিক দিকে আসতেছে, এদিক থেকে আসতেছে। মাশাআল্লাহ অনেক মানুষ চলে আসছে, দেখেন অনেক মানুষ চলে আসছে। ওটা হচ্ছে যে মেইন স্থান, যেখান থেকে নামাজ পড়া হবে। এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, ওমানি, ইয়েমেনি, শ্রীলঙ্কান, মানে কোনো দেশের মানুষ নাই যে বাকি নাই, সব দেশের মানুষ এখানে আছে। এই হচ্ছে যে ঈদগার পরিবেশ আর কি। এবং নিচে পাটি বিছাই দিচ্ছে মানুষের বসার জন্য, সেখানে বসে নামাজ পড়বে আর কি। অনেকে জায়নামাজ নিয়ে আসছে, যে যাদের জায়নামাজ প্রয়োজন তারা জায়নামাজ নিয়ে আসছে। এটা হচ্ছে যে ঈদগার পরিবেশ, যেখানে আজকে আমি ঈদের নামাজ পড়বো, যেটা আমার রুমের পাশে একদম। أسبغ علينا من آلائه وشملنا بنعمائه
ونشهد أن لا إله إلا سماؤه الملأى بالفرح والحضور وأريده الذي أمن واحتسابا راقبتم الله في كل أوقاتها ولحظاتها. তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ শেষ, নামাজ পড়ছি, মোনাজাত করছি, দোয়া পড়ছি। তো আমরা বাইদের সাথে মোলাকাত করব। আসসালামু আলাইকুম। এ রনি ভাই, এ লালে লা। মুবারক। বাহ, সে লাগছে রনি ভাইকে। লাল একদম। আসসালামু আলাইকুম। মুবারক, মুবারক। এটা হচ্ছে মেহেদি ভাই। মুবারক। ফাইম ভাই, কি অবস্থা? ভুল করে ফেলছেন। সালাম। এসে যে আমার শ্রীলঙ্কান ভাই। ঈদ মুবারক। ওয়াজিদ ভাই, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কি অবস্থা? ঈদ কেমন কাটলো? রমজান কিন্তু ভালো কাটছে। রমজান প্রবাসীদের কোনো ঈদ আছে ভাই? এটা আর কি। নামাজ পড়তে আসলাম, বাসায় যাবো, খাওয়া দাওয়া করে এটা আর কি। আসেন না রুবে, আসেন না। সো এটা হচ্ছে ঈদের নামাজ পড়ার পর অবস্থা। সবাই একজনের সাথে একজন মোলা করতেছে, আমিও করলাম ভাইদের সাথে, ভাই বোনদের সাথে। অনেকে আছে, মাশাআল্লাহ কি সুন্দর দৃশ্য। সো এই বছর এই ঈদের নামাজ এতটুকুই। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক ভাই। ঈদ মুবারক। আপনি তো একটু বড় আছেন, হ্যাঁ? সুন্দর লাগতেছে। আমি আপনার কপি করছি। আপনাকে আমার থেকে বেশি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আপনার সুন্দর সালাম আলাইকুম। মুবারক। ওয়া আলাইকুম সালাম। खाना भाई किधर चला गया? इधर ही इधर ही। अच्छा बना हुआ। ईद मुबारक। আসসালামু আলাইকুম ভাই। ঈদ মুবারক। ঈদ মুবারক বড় ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ সাই মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার পাকিস্তানি ভাই। ঈদ মুবারক। कैसे? ঈদ মুবারক। কি অবস্থা, কেমন আছেন ভাই? ঈদ মুবারক। ঈদ মুবারক। মুবারক। মাশাআল্লাহ। কি অবস্থা? ভালো আছেন? আসেন আসেন আসেন, বেড়াদার বেড়াদার। কি অবস্থা? আব্বা আসছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলে যান। সো নামাজ কালাম শেষ করে সবার সাথে মুলাকাত করে ভাই ব্রাদের সাথে এখন রওনা দিলাম রুবের উদ্দেশ্যে। দেখেন মাশাআল্লাহ কতগুলো মানুষ, কতগুলো গাড়ি, সবাই দূর দূরান্ত থেকে নামাজ পড়তে এসেছে গাড়ি নিয়ে। আমাদের দেশের মতো অনেকগুলা ঈদগাহ নাই, মানে একটা শহরে মাত্র 2-3টা ঈদগাহ থাকে, সেজন্য অনেক মানুষ একসাথে হয় এবং সবাই একসাথে নামাজ পড়ে দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসে। দেখেন কত লম্বা গাড়ি লাইন, দেখেন সবাই গাড়ি নিয়ে দূর দূরান্ত থেকে আসছে নামাজ পড়ার জন্য। দেখছেন কত লম্বা লাইন। আর এখানে আছে, তো আমি চলে যাবো রুমে, ওই দিকে হচ্ছে আমার রুম, আমি এদিকে হেঁটে চলে যাব। তো চলুন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে চলে আসলাম রুমে। রুমের সামনে অনেকগুলো ছবি তুলি আমি আর আমার তালাভাই। তখন চলে আসি তালাভাইয়ের রুমে মিষ্টি মুখ করতে, সামাই খেতে আর কি। প্রবাসে তো আর মা নাই, বানাতে পারি নাই, তালাভাই বানিয়েছে। এখন আমরা আসছি এগুলো খাওয়ার জন্য। মাশাআল্লাহ কি সুন্দর ডেকোরেশন করে, দেখেন সেমাই, এরপরে বাদাম, বিভিন্ন রকমের বাদাম। দেখি কিরকম হয়েছে। বিসমিল্লাহ। माशाल्लाह जबरदस्त मिल्क का जो फ्लेवर आया আলহামদুলিল্লাহ। সো আমি আমাকে চলে আসি রুমে, এখন আমার সাথে কথা বলবো। গতকালকে রাতে যেহেতু বিরিয়ানি বানাইছিলাম, আজকে আমরা কিছু বানাই আর সেখানে অল্প কিছু আছে, পরবর্তী খাবো আর কি। প্রবাসে ঈদ আনন্দ বলতে তেমনটা কিছু না, আজকে আবার ডিউটি আছে, আজকে আরো বেশি ডিউটি আছে, আরো বেশি কাজ আছে। ডিউটি শুরু হচ্ছে যে 10:50, এখন সময় হচ্ছে যে 8:30, মানে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। তো 2 ঘন্টা একটু বিশ্রাম করব, যেহেতু রাত্রে প্রপারলি ঘুমাতে পারিনি। তো এবার চলে যাবো হচ্ছে যে ডিউটিতে। তো দেখা হচ্ছে একদম শেষ সময় আমাদের সাথে। 2 hours later. এখন সময় হচ্ছে যে সকাল 10:50, ঈদের কাপড় পরে বেড়াতে যাচ্ছে। আরে ভাই মজা করতেছে, যাচ্ছি ডিউটিতে। ইয়েস, ঈদের দিনের ডিউটি। আমরা তো জিজ্ঞেস করতে পারেন ঈদের দিন কি ছুটি নাই? যে আমাদের ছুটি আছে, এবার আমরা ছুটি করতে পারি না, কারণ আমি যেখানে কাজ করি এন্টারটেনমেন্ট জায়গা, সবকিছু বন্ধ থাকে। যেহেতু সবকিছু বন্ধ থাকে, সবাই এখানে আসে এন্টারটেনমেন্ট বা মুভি দেখার জন্য। ঈদের সময় মুভি রিলিজ হয়, সবাই আসে মুভি দেখার জন্য, সেজন্য আমরা ছুটি নিতে পারি না। বছরের সবচেয়ে বেশি কাস্টমার হয় এই ঈদের সময়। আমাদের টোটাল কদিন ছুটি আছে ঈদের, সেটা আমি ভিতরে গিয়ে বলতেছি, কাজাকস্তানে গিয়ে বলতেছি, আমার দেরি হচ্ছে। সো ডিউটিতে জয়েন হয়ে গেলাম। তো আজকে আমার কাজ পড়ছে হচ্ছে যে এই কাউন্টারে। তো আমি এখানে এসে পপকর্ন চেক করেছি, এরপরে এখানে চিজ, নাচোস, পপকর্ন বক্স, চিপস গুলো সবগুলো চেক করে
কাউন্টার ওপেন করে এই মাত্র বসবো আর কি। আমি ঘুমাইতে পারি না, একটু খারাপ লাগতেছে। তো আপনাদেরকে শেয়ার করে যে আসলে ঈদের দিনে কেন আমাদেরকে ডিউটি করতে হয় ছুটি থাকার পরেও, এবং আমাদের কতদিন ছুটি আছে। যেহেতু আমাদের কোম্পানিটা হচ্ছে যে সরকারের আওতায় ভুক্ত, আমাদের প্রায় 5 দিন গভর্নমেন্ট ছুটি আছে, 5 দিন। এরপরে কিন্তু আমাদের 5 দিন ডিউটি করতে হয়। কেন? আমাদের ব্যবসার সময় হচ্ছে যে এটা, এই সময় হচ্ছে যে আমাদের ব্যবসা হয় বেশি। তো যে আমরা 5 দিন ওভার টাইম করবো, 5 দিন যে আমাদের ছুটি থাকার পর ডিউটি করবো, সেটার জন্য আমাদেরকে কিন্তু এক্সট্রা টাকা দেয়। স্যালারি আসবে, স্যালারির পাশাপাশি আমরা যে 5 দিন এক্সট্রা করতেছি সেটার টাকা কিন্তু আমাদেরকে কোম্পানি পে করে। সেই টাকার অ্যামাউন্ট যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে প্রায় 10,000 টাকার উপরে, মানে 5 দিনের জন্য আমাদেরকে 10,000 টাকার উপরে কোম্পানি আমাদেরকে পে করে। তো সেজন্য মূলত কাজ করতে হয়। তো এখন কাস্টমার জন্য অপেক্ষা করতেছি। কাস্টমার অলরেডি আসছে, তাদেরকে আমি সেল করছি, অল্প কিছু টাকা সেল হয়েছে দেখেন। এখন আস্তে আস্তে 7 রিয়াল এত টাকা সেল হয়ে গেছে। এখন বসবো, এরপরে মাঝখানে ব্রেক আছে, এবার আস্তে 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 কি কি করবো সবগুলো আপনাদেরকে দেখাবো। মুবারক, ঈদ মুবারক। কেবল হাল সুন ভাই, আজকে ডিউটি সুখ নাই। সবাই আমাদেরকে বলে ঈদ মুবারক, আর আমরা বলি সবাইকে ডিউটি মুবারক। ডিউটি মুবারক। উসমানের ডিউটি আজকে, যখনই আমাকে দেখতে আসছে আর কি। তো কি অবস্থা আপনার, ভালো আছেন তো? চলে ভাই। কটা থেকে শুরু হয়েছে ডিউটি আপনার? 10টা। সকাল 10টা থেকে শুরু হয়েছে, আমাদের আগে। সকাল সময় হচ্ছে 12টা 25। আমি গাড়ি বের করতেছি, যাচ্ছি কোথায় জানেন? জুমার নামাজ পড়তে। এবার ঈদ ফোর্স হচ্ছে জুমার দিনে, তখন জুমার নামাজ পড়তে যেতে হচ্ছে। স্টাফ নাই, এরপর আমি অল্প কিছু সময় ছুটি নিয়ে বলে যাচ্ছি জুমার নামাজ পড়তে আর কি। আমি জুমার নামাজটা পড়তে হবে। কাস্টমার তেমনটা নাই, ওই প্রথম শুট আসছে এতগুলো কাস্টমার, এখন তেমনটা নাই। তখন আমি যাচ্ছি আমার গাড়িটা নিয়ে জুমার নামাজ পড়তে, ড্রেস পরে। তো জুমার নামাজ পরে এসে আবারও ডিউটিতে জয়েন করতে হবে। যাওয়া যাক। আমার সাথে উসমান দেখছেন, উসমান যাবে এখান থেকে। এখন সময় হচ্ছে যে দুপুর 1:55। তো এখন সময় হচ্ছে যে ব্রেকে যাওয়ার। যেহেতু আমরা সকালে আসছি, রাত্রে অনেক দেরিতে হয়ে যাবে, তো আমাদের 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা ব্রেক। তো 2.5 ঘন্টা ব্রেকটা এখন এখানে লিখতে হবে। এখানে 2টা লিখে দিলাম। তো 2টা বাজে গেলে আমি আসবো হচ্ছে যে 4:30 বাজে ওয়াপস আসবো। এখন গিয়ে রুমে গিয়ে কি করবো সেটা দেখো আপনাদের। চলে আসলাম রুমে ব্রেকে এবং বসে গেলাম খাবার খেতে। কালকে যে বিরিয়ানি করে রান্না করেছিলাম রাত্রে, সেগুলো নিয়ে বসে গেলাম। অল্প করে হাসাম ভাই খেয়েছিল আর অল্প করে আমার জন্য রেখেছে। তো দুপুরের খাবার হিসেবে এগুলো খাবো। পরবর্তী যদি কি কোথা লাগে এবার মার্কেট থেকে কিছু একটা নিয়ে খাবো আর কি। তো এখন এগুলো খাবো, ঠিক একটু করে ঘুমাতে হবে, অনেক ক্লান্তি লাগতেছে, একটু ঘুমাতে হবে। এখন সময় হচ্ছে যে অলমোস্ট 6:48। সময় পাচ্ছি না আর কি ভিডিও বানানোর জন্য। কাস্টমার আলহামদুলিল্লাহ আজকে কাস্টমার ভালো হচ্ছে। দেখেন এতটুকু সেল করছে আর কি, এতটুকু পর্যন্ত প্রায় 11-12 হাজার টাকার উপরে সেল করে ফেলছে। কাস্টমার ভালো আছে। এখন আবার পপকর্ন বানাতে হচ্ছে আমার কাছে, এখানে পপকর্ন বানাতে হচ্ছে আবার। আমি 4:30 বাজে ব্রেক থেকে এসে কাজে লেগে গেছি। এখন সময় পাইছি আর কি। কাস্টমার আসছে, সামান নিচ্ছে, এখন ভিতরে চলে গেছে, ওদের থেকে টিকিট নিচ্ছে। আমি পপকর্ন বানাতে হয়েছে, আবার বানাচ্ছি, এবং কাস্টমার আসতেছে একজন একজন, তাদেরকে জিনিসপত্র দিচ্ছি, সেটাকে এরকম চলতেছে আর কি। সময় পাচ্ছি না ভিডিও বানাতে। এখন সময় হচ্ছে যে 10:24। মাশাআল্লাহ এখন পর্যন্ত প্রচুর কাস্টমার, দেখেন কি পরিমাণে সেল করছে। বুঝছেন এরপর কত টাকা সেল হয়েছে আমি আপনাদেরকে দেখাই একটু করে। এটা হচ্ছে সেল 128 রিয়াল, অলমোস্ট 40,000 টাকা সেল করছি আমি একলা। এখানে অনেক পপকর্ন বানাইছিলাম, আরো কিছু আছে পপকর্ন এখানে। তো আরো কিছু বানাতে হবে কারণ আমাদের আরো শো আছে। তো আজকে এগুলো বিক্রি হয় নাই, এমনি চিপস, পপকর্ন, ড্রিঙ্কস বেশি বিক্রি হয়েছে আর কি। তো আমি ডিডি কার্ডটা আপনাদেরকে দেখাতে পারতেছি না যে আমাদের কিরকম কাস্টমার আসছে। তো আমি যাবো হচ্ছে এখন স্ক্রিনের ভিতরে, যেখানে আমি সবসময় ভয়েস দিতাম, তো সেখানে যাব, গিয়ে দেখাবো যে কতগুলো কাস্টমার আসছে। আমি যাচ্ছি হচ্ছে স্ক্রিন নাম্বার 1। চলেন যাওয়া যাক। সাউন্ড বেশি, আমি মাইক্রোফোনটা এভাবে ধরে কথা বলতে হবে। চলেন। এখন হচ্ছে যে এটা হচ্ছে স্ক্রিন, এবং কি হচ্ছে মানুষ বসে, দেখছেন অন্ধকার দেখা যাচ্ছে না। അടിച്ചു കളിച്ച് സായിപ്പന്മാര് എന്റെ തൊപ്പി വെച്ച് കളിക്കാൻ തുടങ്ങിയോ Officer, പെട്ടി এখানে প্রায় 200-র উপরে মানুষ আছে, 200-র উপরে। একটা স্ক্রিনে 200-র উপরে মানুষ আছে।
তো এখানে অন্ধকার আমি এমনি ওভারলে দিয়ে দেখা দেবো আপনাদেরকে। এখন সময় হচ্ছে রাত 11:20। দেখেন কতগুলো কাস্টমার এসেছে। এরা হচ্ছে আমাদের আজকে লাস্ট শোর এবং একটাই মুভির কাস্টমার। মূলত ওনারা অপেক্ষা করতেছে ভিতরে যাওয়ার জন্য, যেহেতু ভিতরে অলরেডি মুভি চলতেছে, তারা অপেক্ষা করতেছে এখানে। এরা শুধুমাত্র ইন্ডিয়ান কেরালা কাস্টমার, যারা কেরালা মুভি দেখতে এসেছে। প্রায় 200 জনের উপর এক হলে কাস্টমার হয়েছে। যদিও 11:30 আমাদের লাস্ট শো স্টার্ট হয়ে গেছে, তাও বন্ধ করতে পারবো না কাউন্টার, কারণ 1 ঘন্টা পর ব্রেকে তারা আবারও খাবার নিতে আসবে। এখন সময় হচ্ছে যে রাতের 11:55। যেহেতু আমরা অনেক রাত পর্যন্ত কাজ করব বা কাজ করতেছি, সেজন্য আমাদের কোম্পানি থেকে আমাদের জন্য 3 দিনের খাবার দেয়। যদি ব্যবসা হয় তাহলে 4 দিন দেয়। তো এখন আমাদের কোম্পানি আমাদেরকে খাবার দিয়ে দিছে। আজকে নিয়ে আসছে হচ্ছে বিরিয়ানির সাথে 2 ধরনের সালাদ, এবারে আবার এখানে আরেকটা সালাদ, সরি 2 ধরনের চস সালাদ, এরপরে একটা এবছর একটা ভালো কিছু করছে, একটা হচ্ছে আইলসি কোলা দিছে। তো রনি ভাই দেখেন এগুলো রনি ভাই খুলছে, রনি ভাইয়ের হচ্ছে এগুলো হচ্ছে আমার রনি ভাই। এখন আমরা খাবো আর কি। আমাদের ডিউটি কটা বাজে সেটা দেখবেন, অনেক দেরি হবে, কটা বাজে সেটা দেখবেন অবশ্যই। আমি দেখি খুলে দেখি কি দিয়েছে। সেম বিরিয়ানি, ভিতরে মুরগি বিরিয়ানি আছে এর মতো আর কি, ওনার মতো এভাবে। তখন খাবার খাবো, দেখা হচ্ছে একদম কখন বন্ধ করে সে সময়। তো এখন সময় হচ্ছে যে রাত 1:30, অলমোস্ট 30। এইমাত্র ডিউটি শেষ হয়েছে, আর একটু বাকি আছে, মানে অলমোস্ট ডিউটি শেষ হয়ে গেছে। আর দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না ভাই, শরীর পুরো ব্যথা হয়ে গেছে, ঘুমাইতে পারি নাই। সকাল সেই 10:45 থেকে কাজ শুরু করছি, এখন বাজতেছে ঠিক 11:30। দেখেন আমি মিথ্যা কথা বললে, দেখছেন 1:30, 1:29 হয়ে গেছে, 1:30 আর কি ধর। এখন পর্যন্ত ডিউটিতে, যে রোজার মাসে 1 মাস আরাম করেছি, এগুলো বেড়ে গেছে একদিনে ভাই। আচ্ছা কত টাকা বিক্রি হয়েছে দেখবেন আমার এই ছোট্ট কাউন্টার থেকে। আমি টোটাল বিক্রি করছি হচ্ছে যে 163 রিয়াল। 163 রিয়াল বাংলাদেশি টাকায় কত টাকা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। 1 রিয়ালে 317 টাকা করে রেট ধরে আমি প্রায় 51,600 টাকায় বিক্রি করছি আজকে। 51,600 টাকা। এটা হচ্ছে খাবারের ফুডের এরিয়া। আমি এখান থেকে 51,000 টাকা বিক্রি করছি। আমাদের যে টিকিট এরিয়া আছে, যেখান থেকে টিকিট বিক্রি করে, তো সেখানে তো অন্য লোক ছিল, সেজন্য আমি এদিকে বসি নাই, আজকে এখানে বসছি। তো তারা কত টাকা বিক্রি করছে সেটা চিন্তা করে দেখেন। আজকে আমাদের সিনেমা থেকে টোটাল কত টাকা বিক্রি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখন হিসাব করে ফেলবো আর কি, হিসাব করে ফেলবো, গুছাই নিব টাকা পয়সা, এরপর রুমে চলে যাবো। এমন ক্লান্তি লাগতেছে ভাই, পুরো শরীর কোমর ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে, পায়ের নিচের তলাটা জ্বলতেছে। মানে অনেক কাস্টমার ছিল আলহামদুলিল্লাহ, তাও আমার এখানে কম ছিল, বক্স বেশি ছিল, যেহেতু ইন্ডিয়ান মালওয়ারি, তারা এখান থেকে তেমন একটা কিছু নেই না, কারণ এখানে এক্সপেন্সিভ কিছু করে না। তো এখন বন্ধ করবো, হিসাব করবো আর কি। এখন সময় হচ্ছে যে রাতের প্রায় 1:50, 51 হয়ে গেছে। এইমাত্র কাউন্টার বন্ধ করলাম এবং টাকা পয়সা হিসাব করে ক্যাশগুলো অফিসে দিয়ে এখন আমি অফিসে যাচ্ছি আবার টাকা হিসাব করার জন্য, অফিসের টাকা হিসাব করার জন্য, মানে টোটাল কত টাকা সেল হয়েছে পুরো সিনেমাতে সেটা হিসাব করার জন্য। 1:50 ডিডি শেষ হয়েছে, আবার হিসাব করতে হবে, এরপরে রুমে যেতে হবে। তো অবশেষে সবকিছু শেষ করে রাতের 2:02 চলে আসলাম রুমে। সো আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আজকে আমরা টোটাল কত টাকা বিক্রি করছি। তো আজকে আমরা টোটাল বিক্রি করছি হচ্ছে 1734 রিয়াল, যারা আমি বাংলাদেশি হিসাব করেন প্রায় 5,49,000 টাকা। মাশাআল্লাহ, 5,49,000 টাকা, অলমোস্ট 50,000 টাকা বিক্রি করছি আজকের প্রথম দিনে। এবার এরকম আরো 2-3 দিন যাবে ইনশাআল্লাহ, যদি হয় আর কি, ব্যবসা হয় আর কি। তো অবশেষে চলে আসলাম রুমে। এখন ফ্রেশ হতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, এরপর শুয়েতে হবে। কাল কিন্তু আবারও 10:50 ডিউটি আছে সকালে। তো এই হচ্ছে যে আমার প্রবাসে ঈদের প্রথম দিনটা খেয়ে কাটালাম আর কি। তো আজকে ভিডিও দেখা শেষ করতে হচ্ছে, দেখা কোনো নতুন সময় নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণ যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক খারাপ লাগতেছে, দোয়া করেন আমার জন্য। আল্লাহ হাফেজ।